একবার এক ছোট্ট গ্রামে এক ধনী ব্যবসায়ী থাকতো। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। কোনো সমস্যায় পড়লে সবাই তার কাছেই পরামর্শ নিতে যেত। তার বড় বাড়ি, অনেক জমি আর অসংখ্য কর্মচারী ছিল। কিন্তু এত ধন সম্পদ থাকার পরেও একদিন তার জীবনে এমন একটা সমস্যা এলো যা তাকে ভীষণ কষ্ট দিতে শুরু করলো। একদিন হঠাৎ তার চোখে গুরুতর অসুখ ধরা পড়ল। চোখে প্রচন্ড জ্বালা করত, আলো সহ্য হতো না। গ্রামের কবিরাজ থেকে শুরু করে শহরের ডাক্তার সবার কাছে চিকিৎসা করিয়েও কোনো লাভ হলো না। শেষে এক বড় ডাক্তার তাকে বললেন, আপনার চোখ খুব সংবেদনশীল হয়ে গেছে। বিশেষ করে লাল রং দেখলেই আপনার চোখে অসহ্য যন্ত্রণা হবে। যতটা সম্ভব লাল রং এড়িয়ে চলতে হবে। এই কথা শুনে ব্যবসায়ী খুব ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, আমার চারপাশে তো কত লাল জিনিস আছে, আমি কিভাবে বাঁচবো? দিনরাত সে শুধু এই সমস্যার কথাই ভাবতে লাগলো। ধীরে ধীরে সে মানসিকভাবেও দুর্বল হয়ে পড়ল। কয়েকদিন পরে তার মাথায় একটা অদ্ভুত বুদ্ধি এলো। সে তার সব কর্মচারীদের ডেকে বলল, আজ থেকে গ্রামের কোথাও যেন লাল রং না থাকে, সবকিছু যেন অন্য রঙে রাঙিয়ে দেওয়া হয়। তার আদেশে গ্রামের ঘরের দরজা, দোকানের সাইনবোর্ড, গাছের টব সব রং বদলে ফেলা হলো। গ্রামের মানুষও বাধ্য হয়ে তার কথা মেনে নিল। কিন্তু এত কিছু করার পরেও সমস্যা থেকে গেল। সূর্যাস্তের লাল আভা, ফুলের রং, মানুষের পোশাক সবকিছু কি আর বদলানো যায়? তবুও ব্যবসায়ী শান্তি পাচ্ছিল না। সে আরো চিন্তিত হয়ে পড়ল। একদিন সেই গ্রামের পথ দিয়ে এক জ্ঞানী যুবক যাচ্ছিল। গ্রামে ঢুকে সে অবাক হয়ে দেখল, কোথাও যেন কোনো লাল রং নেই। সে গ্রামের লোকেদের কাছে কারণ জানতে চাইল, আর গ্রামের মানুষ তাকে সব ঘটনা খুলে বলে দিল। সব শুনে যুবকটি ব্যবসায়ীর বাড়িতে গেল। ব্যবসায়ীর সঙ্গে দেখা করে সে শান্তভাবে বলল, আপনি নিজের সমস্যার জন্য পুরো গ্রাম বদলে ফেলেছেন, অথচ সমাধানটা খুব সহজ ছিল। ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞেস করলো, সহজ সমাধান? সেটা কি? যুবকটি হেসে বলল, আপনি শুধু এমন একটা চশমা পরুন যাতে লাল রং দেখা যায় না, তাহলে তো আপনার পুরো পৃথিবী বদলে যাবে। পুরো গ্রাম বদলানোর দরকারই পড়বে না। এই কথা শুনে ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেল। এতদিন সে বড় বড় সমাধানের কথা ভেবেছে, অথচ ছোট্ট একটা উপায় তার চোখেই পড়েনি। সেদিন সে বুঝতে পারল, অনেক সময় আমরা সমস্যাকে এত বড় করে ভাবি যে সহজ সমাধানগুলো আমাদের চোখের সামনে থেকেও দেখা যায় না। আমরা সমস্যা নিয়ে এত বেশি দুশ্চিন্তা করি যে সমাধানের পথগুলো যেন সব বন্ধ হয়ে যায়। জীবনের প্রতিটা সমস্যারই কোনো না কোনো সমাধান ঠিক থাকেই। তাই সমস্যা এলে ভয় না পেয়ে শান্ত মাথায় ভাবতে হবে, কারণ অন্ধকার যতই বড় হোক, একটা ছোট্ট প্রদীপই তাকে দূর করতে পারে। কাহিনীটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো একটা নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর সাবধানে থেকো। ধন্যবাদ।